এতে আমার কিচ্ছু যায় আসে না গো নবীজি। আমি চাই আপনার পবিত্র জুব্বাখানা গায়ের মধ্যে লাগাইয়া আল্লাহর দরবারে আমি উত্থাপিত হই। না না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এটার নাম ভালোবাসা। ভালোবাসার কোনো দলিল হয় না। কি কথা বলেন না কেন? জোরে বলেন। আজকে ইয়া নবী সালামু আলাইকা বললে আমরা দাঁড়াইলে অনেকে দলিল চায়। আরে বেটা, হাসরের ময়দানে আরশে মুআল্লার পাশে নবীর জন্য আসন বরাদ্দ হবে। কঠিন হাসরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন, আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন আমাদের নবী শাফিউল মুজনিবিন, আল্লাহ আরশে মুআল্লা ওয়ালা আমাদের নবী হাউজে কাউসার ওয়ালা মাকামে মাহমুদ ওয়ালা, পৃথিবীর সব মানব জাতি থাকবে উলঙ্গ, আমার নবী থাকবে জান্নাতি কাপড় পরা। সবাই যাবে একা একা আমার নবীকে রওজা শরীফ থেকে ৭০,০০০ ফেরেশতা দিয়া মিছিল করাইয়া আল্লাহ তার নবীকে হাসরের ময়দানে উঠাবে। আল্লাহর সমস্ত নবীরা সিজদার মধ্যে পড়ে পড়ে থরথর করে কাঁপবে, আর আমার নবী আল্লাহর আরশে মুআল্লার সামনে কুদরতি কমে সিজদায় পড়ে শুধু একটা বার উচ্চারণ করে কেঁদে দিবে, ইয়া রব হাবলি উম্মতি, আমার উম্মত গুনাহ করে ফেলছে। আল্লাহ আর বরদাস্ত করতে পারবে না। আল্লাহ বলে দিবে, হাবিব আপনি যান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে ওয়াদা করেছিলাম আজকে আপনাকে আমি খুশি করব। আপনার উম্মত যাকে নিয়ে খুশি তাকে নিয়ে জান্নাতে চলে যান। আপনি নবীর আগে কেউ জান্নাতে যাবে না, আপনি নবীর আগে কেউ হামদের পতাকা নেবে না, আপনি নবীর আগে আমার সাথে কেউ কথা বলতে পারবে না। আপনি নবী যার উপরে খুশি আমি আল্লাহ তার উপরে খুশি, আপনি নবী যার উপরে বেজার আমি আল্লাহ তার উপরে বেজার, আপনি নবী যাকে সুপারিশ করবেন আমি আল্লাহ থেকে ক্ষমা করে দেব, আপনি নবী যা চাবেন আমি আল্লাহ তাই দিব। ওই নবী তাজিম করার জন্য দলিলের দরকার হয় না, ও নবী নিজেই দলিল। কথা বলেন ঠিক কিনা? লেতা খেতা সেতা ইসি বিসি এক একটা বলবি বেরিয়েছে, খালি দলিল তাল পুরে শয়তান টাকা দলিল দিবানি একবারে জিহের কষা দিয়ে। কার কালাম? চুমা দিছি দলিল লাগবো? বলেন হুজুর দলিল দেন। আল্লাহর কালাম সুমা দেওয়ার জন্য দলিল লাগবে? বুকে নিছি দলিল লাগবো? মাথায় রাখছি দলিল লাগবো? কেন? এটা নিজেই ইজ্জতওয়ালা। কথা বলেন না কেন? ঠিক কিনা? নিজে কি এই কোরআনে আল্লাহ নিজে কোরআনে বলতেছে। আচ্ছা পরে দিচ্ছি দলিলটা। এটার নাম কি দিয়ে বানিয়েছি? কাগজ আর প্লাস্টিক। সুমা দেওয়ার সময় কি কাবার উড়াই সুমা দেন? কাবার সহ দেন। যত সময় এটা কোরআনের সাথে জড়িয়ে আছে তত সময় কাবারের ইজ্জত আছে। কোরআন থেকে যখন জুদা হবে তখন কাবারের দাম চলে যাবে। উম্মত যত সময় রাসূলের গোলামির সাথে জড়িয়ে থাকে তত সময় উম্মতের দাম থাকে। কোরআনের কারণে কাবারের দাম হয়েছে, নবীর কারণে উম্মতের দাম হয়, নবীর কারণে ওলির দাম হয়। নবীর কারণে যে ওলির দাম হতে পারে সেই নবীর দাম কত হতে পারে? নবী তাজাম করার জন্য দলিলের প্রয়োজন হয় না, নবী নিজেই দলিল। কথা বলে ঠিক না? একসাথে বলি তো আল্লাহু আকবার। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। কার কালাম? ভুলটুল আছে? সংশোধন বিয়োজন? আল্লাহর কথার উপরে কোন কথা আছে? দলিল? কোন দলিল আছে? কোন সুন্দর বাক্য আছে? কোন সুন্দর ভাষা আছে? এই কালামের উপরে কোনো বাক্য নাই, কোনো ভাষা নাই, কোনো বিশুদ্ধতা নাই, কোনো নির্ভরতা নাই।
ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি। এত হাজার দলিলের দরকার কি? কোরআনে আল্লাহ নিজে স্পষ্ট তার জবানে বলছে, ইজ্জত আমি আল্লাহর। যদি কলিজার মধ্যে সাহস থাকে, কোরআন শরীফ পান নিচে দিয়ে দেখেন তো, দেন কার ইজ্জত? এই কোরআনকে ইজ্জত করলে কাকে ইজ্জত করা হয়? আল্লাহকে করা হয়। আল্লাহকে ইজ্জত করা হয়, এটা আল্লাহর কালাম। এর সম্পর্কে নিসবত আল্লাহর সাথে। ও মুসলমান, 1 কোটি টাকা দেব, মসজিদে আগুন ধরাইতে পারবেন? 1 কোটি টাকা দিব, পারবেন? আমার জমানো সব অর্থ দিয়ে দিব, পারবেন? কেন পারবেন না? জোরে বলেন, আরো জোরে। সম্পর্ক কার সাথে? কার সাথে? তো আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য যে খোদার ঘরের এত ইজ্জত হয়, হাবিবুল্লাহ 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 হাবিবুল্লাহ। সম্পর্ক কার সাথে? কার সাথে? সামান সৃষ্টিকে এক পাল্লায় দিবেন। সব নবী, সব রাসূল, সব ফেরেশতা, সব মানব, সব জিন, সব মাখলুক এক পাল্লায় দিবেন। আমাদের নবীকে আর এক পাল্লায় দিবেন। আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা বলেন ঠিক কিনা? বাটাটা বলে দলিল দিতে হবে। কানার ঘরের কানা কথা, দলিল দিতে হবে ওকে। সুনামগঞ্জের মুসলমান হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার জন্য একটা নিদর্শন আপনাদেরকে শোনাই। আমার দেশে যারা দলিলওয়ালা আছে রে, বিরাট বড় দলিলওয়ালা মাঝে মধ্যে পাওয়া যায়, চ্যালেঞ্জ করে আমার সামনে কিতাব পড়তে পারবেন নি 1 পৃষ্ঠা। বিরাট বড় মুলুক, ওনার সামনে কিতাব পড়তে, কত বড় কিতাব পড়নে বলা। এই জমিনে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর মতো কিতাব পড়নে বলা মুহাদ্দিসরা আর জন্ম হবে না। কি কথা কোন ঠিক কিনা? এখানে সভাপতি মহোদয় আছেন, হুজুর কেবলা উপস্থিত, ফুলতুলি হুজুর কেবলার খলিফা সাহেব কেবলাও আল্লাহর মকবুল একজন ওলি ছিলেন। আখা সারা জীবন রাসূলের ইজ্জতের পক্ষে লড়াই করে গেছেন। দোয়া করি আখিরাতের মর্যাদা বুলন্দির জন্য। এই জমিনে যত সুন্নি পীর মাশায়েখ আছে, সবাই সারা জীবনই রাসূলের পক্ষে ময়দানে জিহাদ করে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? শাহ ওয়ালিউল্লাহ চাইতে বড় কিতাব পড়নেওয়ালার আর কোনদিন জন্ম হবে না। ওনার মতো শাইখুল হাদিস মক্কাতুল মুকাররমায় হজ শেষ করার পরে মদিনায় যখন রওনা, পায়ের জুতা খুলে ফেললেন তিনি। জুতা খুলে ফেলে দেওয়ার পরে রওনা হইছে। বহু দূর গেল, পার মধ্যে ফুসকা পরে ঘা হয়ে রক্ত ঝরতে লাগলো। ছাত্ররা বলল, হুজুর এইভাবে চললে তো আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন, কিছুদিন পরে। এখান থেকে মদিনা তো বহু রাস্তা, এখনো পথ অতিক্রম করতে হবে। শাহ সাহেব জবাব দিল, ছাত্ররা রে, মুরিদরা রে, তোমরা জানো আমি কার দরবারে হাজিরা দিতে যাচ্ছি? তোমরা তারে চিনো নাই? তিনি সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন। সৃষ্টি থাকবে এক পাশে, আমার নবী থাকবে আর এক পাশে। আমার রাসূল যদি বেজার হয়, সব নবীরাও যদি আল্লাহর কাছে আবদার করে, দরখাস্ত করে, মঞ্জুর হবে না। আমার রাসূল যদি বেজার হয়, সমস্ত নবীরাও যদি ওই ব্যক্তির পক্ষে সুপারিশ করে, কাজ হবে না। আমি সেই নবীর দরবারে হাজিরা দিচ্ছি। আমি শাহ ওয়ালিউল্লাহর কলিজার মধ্যে কি করে সাহস হয় রে, ওই নবীর দরবারে জুতা পাই দিয়ে হাজির হব। ফুয়ুজুল হারামাইনের মধ্যে তিনি লিখেছেন, আহা আব্দুরুস সামিন ফি মুবাশশিরাতিন নাবিল আমিনের মধ্যে তিনি লিখেছেন, ওনার আব্বা হুজুর
প্রত্যেক মিলাদুন নবীর মাসে মিলাদুন নবীর ইন্তজাম করতেন। সোলার চনা বুট দিয়ে, গরুর গোশত দিয়ে, খাসির গোশত দিয়ে ভুনা করে করে সবাইরে তিনি মেহমানদারি করতেন। শাহ ওয়ালিউল্লাহ লিখতেছেন, এক বছরে আমাদের ঘরে বিরাট বড় অভাব হয়ে গেল। এই অভাবের কারণে আমরা ভালো কোনো ব্যবস্থা করতে পারি নাই। আমার আব্বাজান শুধুমাত্র সোলার চনা বুট দিয়ে মিলাদ শরীফের ব্যবস্থা হয়ে গেল, মেহমানদারি হলো, দোয়া হয়ে গেল। রাত্রি বেলা আমার আব্বাজান ঘুমিয়েছে, স্বপ্ন দেখে রাহমাতুল লিল আলামিন জান্নাতের ভিতরে জান্নাতি খাজিনার মধ্যে ওই সোলার চনা বুটগুলি সামনে নিয়া শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর দিকে নবী তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। এই যে সুবহানাল্লাহ না কবে বুঝবো এটাই শয়তান। আরো জোরে, আরো জোরে। আমরা মিলাদের পক্ষে আসি, জোরে বলেন আসি। খাইলেও আসি, না খাইলেও আসি, বাঁচলেও আসি, মরলেও আসি। কথা কোন ঠিক?